মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর রাজনীতি এবার শেষ হতে চলেছে। হাতে হাতে প্রমাণ নিয়ে পর্দা ফাঁস হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ নিয়ে যে আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়েছিলেন তার আসল সত্যটা আপনাদের সামনে উপস্থিত করব। সকলকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটা টোটাল ভাওতা। এই দেখুন, আমি একটা বই লিখেছিলাম, নাগরিকত্বের আতঙ্ক। পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না। আমি আপনাদের বলে রাখি, আমি এনআরসি করতে দেব না, আমি এনপিআর করতে দেব না, আমি ক্যাটা এসব করতে দেব না। সবাই নাগরিক, এটাই আমরা জানি। চলুন দেখি পিসির ভাইপো, যিনি নিজেকে যুবরাজ ভাবতে ভালোবাসেন, তিনি এই নিয়ে কি বলছেন। আগে ওনাকে বলুন না সিএ রুল ফ্রেম করতে। পাস হয়েছে 2019 সালে, 2022 সাল। ভারতবর্ষে 3 বছরে কম করে 60খানা এরকম রুল ফ্রেম হয়েছে, বিল পাস হয়েছে, যার রুল ফ্রেম হয়েছে। একমাত্র একটা বিলের রুল ফ্রেম হয়নি, সেটার নাম হচ্ছে সিএ। কেন হয়নি? আগে বলুন, মানুষকে বিভ্রান্ত না করে, মানুষের চোখে ধুলো না দিয়ে রুল ফ্রেম করতে, তারপর বড় বড় ভাষণ দিতে। আর আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই সুরেই ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা মতুয়া সহ অন্যান্য শরণার্থীদের ভয় দেখিয়েছিলেন। বলেছিলেন সিএএ মানেই এনআরসি, আর এনআরসি মানেই ডিটেনশন ক্যাম্প। কিন্তু 2026-এ দাঁড়িয়ে আসল সত্যটা কি? আমি সত্যরঞ্জন বারই, গ্রাম ভুলকিমারি, পোস্ট অফিস খুটাদহ, থানা বামনগোলা, জেলা মালদা। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি। পূর্ব বাংলায় আমার জন্মভিটা ছিল গোপালগঞ্জ সাব ডিভিশন, নারকেলবাড়ি গ্রাম। সেখান থেকে আমি 1988 সালে ভারতবর্ষে এসেছি। ভারতবর্ষে এসে বিভিন্ন ভয় ভীতির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে, কারণ বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত। আর এদেশে আমরা এসে যে ভারত মায়ের সন্তান হয়েও আমরা নাগরিকত্ববিহীন ভাবে এই দেশে ছিলাম। এখন আমি নাগরিকত্ব পেয়ে সেই ভয় ভীতি মুক্ত হয়ে আছি। আমি আবেদন করেছিলাম আগস্ট মাসের 5 তারিখ, আর হেয়ারিং হয়েছে আমার সেপ্টেম্বরের 25 তারিখ, আর আমি এই জানুয়ারির 8 তারিখে এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি। মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিচ্ছে এই ছবি। এই মানুষটি আজ ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পেয়েছেন। তিনি দেশ ছাড়া হননি, বরং নিজের অধিকার ফিরে পেলেন। তিনি আজ গর্ববোধ করছেন ভারতবাসী হিসাবে। মানুষ বুঝতে পাচ্ছেন ভোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে তাদের বিপথে চালিত করার চেষ্টা করেছেন এতদিন ধরে। আমাদের এই সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট যে পেয়েছে সত্যরঞ্জন বারই ভুলকিমারি গ্রামে, এটা দেখার জন্য উৎসাহিত হয়ে আমরা এসেছি যে আমাদের মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে কথা দিয়েছিলেন, যে আমরা যেটা গ্যারান্টি দিই সেটা বাস্তবায়িত করে দেখাই, সেটা আজকে আমরা প্রমাণ পেলাম। এই জন্য আমরা পাশাপাশি আরো যারা সিএ অ্যাপ্লাই করার মতো যারা আছে, বাংলাদেশ থেকে এসেছে শরণার্থী আছে, তারাও খুব খুশি। এখানে আমাদের সঙ্গে আরো অনেক লোকজন এসছে, সেই সার্টিফিকেট দেখলো এবং তারাও উৎসাহিত হয়েছে। এর মধ্যে আরো কয়েকজন অ্যাপ্লাই করেছে। এখানে তো ভয়ভীতি প্রথম থেকেই, যখন সিএ অ্যাপ্লাই হওয়ার পূর্বেই যখন এসআই শুরু হলো, তখনই টিএমসি বা শাসক দল আমাদের যেখানে বাজার হয় সেখানে বিভিন্ন রকম যে 10 জন বসে বা কথাবার্তা বলে, সেখানে প্রচুর ভয় দেখাচ্ছিল যাদের সিএ অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে কি ভারতের যে ভোটার কার্ড বা আধার কার্ড আছে এগুলো সবই নষ্ট হয়ে যাবে বা থাকবে না, কোনো নাগরিকত্বই থাকবে না। এই জন্য অনেকে অ্যাপ্লাই করতেও ভয় পাচ্ছিল এসব কথাবার্তা শুনে। তো আজকে আমাদের যে গ্রামের সত্যরঞ্জন বাড়ি যে সিএ কার্ড পেয়েছে, সেটা দেখে প্রত্যেক মানুষের ভয়ভীতি কেটে গেল। এই জন্য বলবো, টিএমসি বা শাসক দলের কোনো প্ররোচনায় কেউ আর কান দেবেন না। যাদের অ্যাপ্লাই করার দরকার আছে বা যারা নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, কোনো চিন্তা না করে, কোনো দ্বিধা না করে আপনারা অ্যাপ্লাই করুন এবং ভারতের নাগরিকত্ব পান। এবং শুনলেন তো সাধারণ মানুষের কথা। ভয়টা যে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হয়েছিল তা আজ বাংলার মানুষ ভালো করে বুঝতে পারছেন। ভোটের রাজনীতির জন্য মানুষকে আতঙ্কিত রাখা এটা কি অপরাধ নয়? নাগরিকত্বের হাসি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব মিথ্যের জবাব দিচ্ছে। ভিডিওটি শেয়ার করে বাংলার প্রতিটা কোনায় কোনায় সত্য পৌঁছে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা ফানুস ফুটো করে দিন।
সঠিক তথ্য পেতে RDB নিউজের পাশে থাকুন।